ওম নমো ভগবতে বাসুদেবায়। আজ শ্রীমদ্ভাগবতের পঞ্চম স্কন্ধ অধ্যায় 19 শ্লোক 13 পাঠ করে শোনাচ্ছি। শ্লোক 13। ইদং হি যোগেশ্বর যোগ নৈপুণং হিরণ্যগর্ভ ভগবাঞ্চ গাত যদন্ত কালে তৈ নির্গুণে মনো ভক্তা দধিতোজ্ঝিত দুষ্কলেবর। অনুবাদ: হে ভগবান যোগেশ্বর, আত্মতত্ত্ববিদ ব্রহ্মা হিরণ্যগর্ভ যে যোগের পন্থা বর্ণনা করেছিলেন, এটি তারই পুনরাবৃত্তি। মৃত্যুর সময় যোগীরা আপনার শ্রীপাদপদ্মে তাঁদের চিত্ত স্থাপন করে তাঁদের জড়দেহ ত্যাগ করেন। সেটিই হচ্ছে যোগের পূর্ণতা। তাৎপর্য: শ্রীল মধ্বাচার্য বলেছেন, যস্য সম্যক ভগবতি জ্ঞানং ভক্তিস্তথৈব চ নিশ্চিন্তস্তস্য মোক্ষাৎ সর্বপাপকৃতোऽপি তু। যিনি ভগবানের স্বরূপ হৃদয়ঙ্গম করার জন্য তাঁর জীবদ্দশায় অত্যন্ত ঐকান্তিকতা সহকারে ভগবত ভক্তির অনুশীলন করেন, তিনি পূর্বে পাপাসক্ত হলেও এই জড়জগতের বন্ধন থেকে তার মুক্তি অবশ্যম্ভাবী। সেই কথা ভগবদ্গীতায়ও প্রতিপন্ন হয়েছে। অপি চেত সুদূরাচারো ভজতে মামনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হীশ। অত্যন্ত পাপাচারী হওয়া সত্ত্বেও কেউ যদি ভগবানের সেবায় যুক্ত হন, তাহলে তাকে সাধু বলে মনে করতে হবে, কারণ তিনি যথাযথভাবে অবস্থিত। জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা আদির চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হওয়া। কেউ যদি এইভাবে দিনের মধ্যে 40 ঘন্টা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে পারেন, তাহলে তিনি ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন। স্বরূপেণ ব্যবস্থিতি। বিষয়াসক্ত ব্যক্তিরা জড়জাগতিক চিন্তায় এবং কার্যকলাপে মগ্ন, কিন্তু ভগবত ভক্তেরা শ্রীকৃষ্ণের এবং তাঁর কার্যকলাপের চিন্তায় মগ্ন থাকেন, তাই তারা ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন। মৃত্যুর সময় সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতে হয়, তাহলে তিনি অবশ্যই ভগবত ধাম পেয়ে যাবেন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই।